জয় নিতাই। আজকে বীরভূম জেলা একটা দুর্লভ জায়গাতে বা দুর্লভ স্থানে আমরা এসে উপস্থিত হয়েছি। আশ্রমে যে বিশ্রামশাল যে আশ্রমটা রয়েছে, আশ্রমে এই প্রভু থাকেন, কিন্তু প্রভুর কাছ থেকে কিছু কথা জানার ইচ্ছে ছিল, কিন্তু প্রভু একটু কথা বলতে খানিক অসুবিধার জন্য কিন্তু আমরা প্রভুর কাছ থেকে কোনো কথা জানতে পারলাম না। এটা হচ্ছে রথ, মানে গুরুটিয়া গৌর আশ্রমে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ। বাঁ সাইডে নাট মন্দিরের সামনে বসে থাকলে এখানে দেখতে পাওয়া যায় কিছু সমাধিস্থল। নমস্কার বন্ধুরা, আবার আপনাদের নতুন একটা ব্লকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি বীরভূম জেলা একটা দুর্লভ স্থান, গুনুটিয়া গ্রাম, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানে তিনি বিশ্রাম করেছিলেন। তাই এই মন্দিরটির নাম দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশ্রামতলা। এই গুনুটিয়া গ্রামের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বিশ্রাম করেছিলেন। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু আপনাদেরকে এই রাস্তা দিয়ে আসতে হবে। ওই সামনে রয়েছে মেন রোড, মেন রোড থেকে কিছুটা এসেই কিন্তু পেয়ে যাবেন আপনারা গুনুটিয়ার গৌরনিতার আশ্রম। আর এই আশ্রমের সামনে এলেই আপনারা দেখতে পাবেন সামনেই লেখা আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্রামস্থল। এটা দিয়ে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে ঠাকুর দর্শন করতে হবে। আর রথযাত্রার সময় মনে হয় এখানে রথযাত্রা উৎসব পালন হয়ে থাকে বা পালিত হয়ে থাকে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে রথ, গুনুটিয়া গৌরনিতায় আশ্রমে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ। 24 বছর পর তিনি যখন গৃহত্যাগ করলেন, পুরী যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে তিনি বিভিন্ন স্থানে বিশ্রাম নিতে নিতে পুরী পৌঁছান। কিন্তু মহাপ্রভু যে সমস্ত জায়গাগুলিতে তিনি বিশ্রাম নিয়েছিলেন, সেই সমস্ত জায়গাগুলি এরকমই মন্দির নির্মাণ করা হয়েছে। তার মধ্যে এই একটি চৈতন্য মহাপ্রভু বিশ্রামস্থল। আর যে মেন মন্দিরটা রয়েছে, মেন মন্দিরে কি কি ঠাকুর রয়েছে আপনাদেরকে একটু দর্শন করাবো। চলুন তাহলে দর্শন করাই আপনাদেরকে। আপনারা মন্দিরের গর্ভগৃহে দর্শন করছেন গৌরনিতায়ের বিগ্রহ এবং জগন্নাথ দেবের বিগ্রহ, ও পাশে রয়েছেন রাধাকৃষ্ণের বিগ্রহ। এখানে প্রত্যেক দিন নিত্য পূজা ও নিত্য সেবা হয়ে থাকে। স্থল, ওই বিশ্রামস্থলের যে নাট মন্দির রয়েছে, এই নাট মন্দিরে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আর যখন আমরা এই মন্দিরে এসে উপস্থিত হয়েছি, তখন এই মন্দিরের চারিদিকটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর এই নিতাই গৌর আশ্রমটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থানের একনিষ্ঠ সেবক শ্রী জীব শরণ দাস মহাশয়। যে জায়গাটায় শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন, সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো। এই জায়গাতে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বিশ্রাম নিয়েছিলেন, তাই এখানে একটা ছোট্ট মন্দির বানানো রয়েছেন এবং মন্দিরের ভিতরে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। আর মন্দির, এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এখানে সমাধিস্থল। যে সমস্ত বৈষ্ণবগুলো মারা যায় ওনাদেরকে এখানে মনে হয় সমাধি দেওয়া হয়। এখানে অনেকগুলো সমাধিস্থল দেখতে পাওয়া যাচ্ছে, একটু দেখানোর চেষ্টা করব।
সমাধি। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় নিতাই, রাধে রাধে।